আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজকে সংক্ষিপ্ত আকারে একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ইনশাআল্লাহ। সেটা হলো, আজকে আমরা এমন একটা পরিবেশে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চারপাশ দিয়ে, বিশেষ করে আমাদের পিছন সাইডে যে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, বর্তমানে বাংলাদেশে এখন ধান কাটার সময় চলছে। এই ধান কাটাকে কেন্দ্র করে দুইটি বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরছি। একটা বিষয় হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উতুল আজরা আজরাহু ক্বাবলা আইয়াযুফা আরাকাহু, যে শ্রমিকের মজুরিটা কখন দিতে হবে। যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি যে পিছনে অসংখ্য শ্রমিক এখানে কাজ করছেন, এই বিষয়টা দেখার কারণে আমার এই হাদিসটা মনে পড়ে গেল। আল্লাহ নবী বলছেন যে শ্রমিকের মজুরিটা কখন দিতে হবে। শ্রমিক কাজ করছে এত পরিশ্রম করে, এই প্রচন্ড উত্তাপ গরমের মধ্যে কাজ করছে, রৌদ্রের মধ্যে কাজ করছে, আমরা শ্রমিকের মজুরিটা কখন দিয়ে দিব? আল্লাহ নবী বলছে, তার শরীরের ঘাম শুকানোর পূর্বেই তোমরা তার মজুরিটা দিয়ে দাও। এত পরিশ্রম করে শ্রমিকরা কাজ করছে, রৌদ্রের মধ্যে প্রচন্ড উত্তাপ গরমের মধ্যে কাজ করছে, কেন? আপনি তাকে কিছু টাকা দিবেন, তার পারিশ্রমিক দিবেন, আর এই টাকা দিয়ে সে বাড়িতে গিয়ে খাবার কিনে তার সংসার চালাবে, পরিচালনা করবে, ছেলে মেয়ের পড়ালেখার টাকা দিবে, ছেলে মেয়ের জন্য কেনাকাটা করবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে শুধুমাত্র এইটা না, আমি এখান থেকে অন্যদিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, সেটা হলো বিভিন্ন ধরনের টেক্সটাইল রয়েছে। আমাদের জানা মতো অনেক টেক্সটাইল রয়েছে যেখানে গার্মেন্টস শ্রমিকদেরকে মালিক ঠিক মতো টাকা দেয় না। 4 মাস বেতন বাকি, 3 মাস বেতন বাকি, 5 মাস, 1 বছর এরকম বেতন বাকি, টাকা দেওয়া হয় না। জি না, এটা কখনোই কোনো মালিকের জন্য এটা ঠিক নয়। আল্লাহ নবীর হাদিসের আপনি স্বয়ং আল্লাহ নবীর কথাটাকে আপনি আমল করতে পারলেন না। নবী বলছে ঘাম শুকানোর পূর্বে দেওয়ার জন্য, আর আপনি 6-7 মাস চলে যায় আপনি টাকা দেন না। আপনার একটু চিন্তা করা দরকার যে তার অবলম্বন হচ্ছে পরিবারটা চালানোর এই চাকরিটা। আপনি যদি 5-6 মাস বেতন আপনি আটকে রাখেন, টাকা না দেন, তাহলে তার চলতে কতটুকু কষ্ট হয়। আজকে যারা এই ক্ষেত খামারে কাজ করছে, যদি তাদেরকে আপনি নিয়মিত সময় মতো যদি টাকা না দেন, তাহলে তাদের পরিবার অভাব অনটনে থাকবে, হয়তোবা তারা কোনো বেলা না খেয়েও দিন কাটাতে হতে পারে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলছেন, সময় মতো শ্রমিকের মজুরি আদায় করে দেয়া, এই হাদিসের উপর আমাদের সবাইকে আমল করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু এখন ধান কাটার সময় চলছে, অসুরের যে বিধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, আল্লাহ দিয়েছেন, অসুরের বিধানের উপর যাদের সামর্থ্য রয়েছে, আপনারা সবাই এই অসুরের বিধান বাস্তবায়ন করার জন্য এর উপর আমল করার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।